জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এতে ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসু জিএস সহ 23 জন আহত হন বলে দাবি করেছে সংগঠনটি। বিকেল 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ সংঘর্ষ হয়। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন থেকে যমুনা অভিমুখে যাত্রা ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এখন পর্যন্ত আমরা আশ্বাস পাই নাই। আমাদের 5-6 জন বাইকে এখন পর্যন্ত আহত করা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস আম্মার সহ 23 জন আহত হয়েছে। শহীদ ওসমান হাদির স্ত্রী গতকাল 4টা থেকে এখানে বসে আছেন। 8 ঘন্টার মধ্যে তাকে এক ফোঁটা পানি গ্রহণ করতে দেয়া হয় নাই। এদিকে বিচার নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।